বাংলা দিবসকে সামনে রেখে আজকে গুলিয়ে দিতে চাইছেন, মিথ্যাচার করতে চাইছেন, আমরা তার বিরোধিতা করছি। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় দলিত মানুষ, কিন্তু তিনি ইংরেজকে সহযোগিতা করতেন, স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করতেন। যদি বাংলা দিবস পালন করতে হয় তাহলে 15ই আগস্ট 1947-এর দিনটিকে করা উচিত। কলকাতা বন্দরের নাম সুভাষচন্দ্র বসুর নামে ছিল, তা পরিবর্তন করে এর আগেই তারা শ্যামাপ্রসাদের নামে বন্দর করে দিয়েছে। এর আমরা তীব্র বিরোধিতা করি। বাংলা দিবসকে সামনে রেখে তারা মিথ্যাচার করতে চাইছেন, ইতিহাসকে গুলিয়ে দিতে চাইছেন। তারা এমন একজন ব্যক্তিকে নাম উল্লেখ করে ভারত কেশরী বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যে গ্লোরিফাই করতে চাইছে, আমরা তার বিরোধিতা করছি। বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে আসছে, যা একেবারে মিথ্যে কথা। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় নিশ্চয়ই কৃতি সন্তান, পণ্ডিত মানুষ, কিন্তু তিনি ইংরেজকে সহযোগিতা করতেন, স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করতেন। 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, চিঠি লিখে ইংরেজ লাট সাহেবকে এই আন্দোলন যাতে বেশিদূর না এগোয় তার কথা বলেছিলেন। তিনি কতবার জেল খেটেছেন খুঁজে পাবেন না। এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই নাকি পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে, সেই ইতিহাসটা একবার বিজ্ঞানসম্মতভাবে দেখে নেওয়া উচিত। 3বার ভোট হয়েছিল, সর্বশেষ যে ভোট হয় সেই ভোটটা হয় 20শে জুন 1947। সেই ভোটটা এই কারণে হয়, পশ্চিমবঙ্গের দিকে যারা বিধায়ক আছেন তাদের মধ্যে ভোটাভুটি হয়, অধিক সংখ্যক মত যা থাকবে সেই মতো সিদ্ধান্ত হবে। এই যে ভোটাভুটি হলো, সেই ভোটাভুটিতে 58 জন যারা পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকুক এটা বললেন, আর 21 জন এর বিপক্ষে বললেন। এই 58 জনের মধ্যে একজন ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়, হিন্দু মহাসভা প্রতিনিধি হিসাবে। বাকি কমিউনিস্ট পার্টির 2 জন ছিলেন, জ্যোতি বসু মহাশয় এবং রতনলাল ব্রহ্ম মহাশয়। বাকি সব নেতারা কংগ্রেসের নেতা ছিলেন। এই জায়গায় দুঃখের বিষয়, একজন যিনি ভোট দিলেন তার নেতৃত্বে টোটাল পশ্চিমবাংলা ভারতের সঙ্গে থাকলো হয়, কংগ্রেসের যদি মেম্বাররা না থাকতেন হতো। এই জায়গায় ভুল তথ্য পরিবেশিত হচ্ছে এবং আমরা মনে করি সত্যিকারের যদি বাংলা দিবস পালন করতে হয় তাহলে 15ই আগস্ট 1947-এর দিনটিকে করা উচিত। ব্যাকরণগতভাবে এই দিনটি ঠিক, কারণ স্বাধীনতার দিনই আমরা পশ্চিমবাংলা তার অনুমোদন, তার রেকগনাইজেশন পায়। আর পয়লা বৈশাখ এর আগের সরকার বাংলা দিবস করেছিল। পয়লা বৈশাখটা কালচারালি আমাদের আত্মার সঙ্গে মিলে গেছে। সমস্ত ধর্মের বর্ণের মানুষেরা যে পয়লা বৈশাখ হচ্ছে বাংলা বছরের শুরু, পয়লা বৈশাখ হচ্ছে বাংলা নববর্ষের সূচনা। এখানে আমরা ঐকান্তিকভাবে, আত্মিকভাবে আমরা এর সঙ্গে আমাদের বিভিন্ন কর্মসূচিকে জড়িয়ে ফেলেছি। কিন্তু ব্যাকরণগত দিক থেকে আমরা বাংলা দিবস যদি পালতে হয়, মানতে হয়, তাহলে কিন্তু আজকে 15ই আগস্ট 1947 সালটাই করা প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে, যেদিন দেশ ভাগ হয় সেদিন নেহেরু কোনোভাবে মানছিলেন না। যখন সমস্ত কিছু সর্দার প্যাটেল বোঝালেন, সর্দার প্যাটেল এবং নেহেরু মিলে তারা সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব এবং বাংলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন জিন্নার ভূমিকা কি ছিল। এবার এখানে সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কোনো ভূমিকা ছিল না। আজকে পাঞ্জাব দিবস কিছু আছে? নেই। এবং 1947 সালের 15ই আগস্টের পর কুচবিহার পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়েছে, চন্দননগর যুক্ত হয়েছে। এরপরে আমরা দেখেছি যে পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়েছে কোন জায়গা? পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়েছে পুরুলিয়া 1956 সালে। তাহলে এর থেকে আমরা সার্বিকভাবে বুঝতে পারি যে বিষয়টা কোন দিকে যাচ্ছে।
তো সেই ক্ষেত্রে এখানে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে সরকারি টাকা খরচ করে যে মানুষটি, তিনি কি সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোসের থেকে লার্জার দেন সুভাষচন্দ্র বোস দেখানোর যে প্রবণতা, এর আমরা তীব্র বিরোধিতা করি। এবং কলকাতা বন্দরের নাম সুভাষচন্দ্র বসুর নামে ছিল, তা পরিবর্তন করে এর আগেই তারা শ্যামাপ্রসাদের নামে বন্দর করে দিয়েছে। এবার 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত তারা শ্যামাপ্রসাদের স্মরণে বিভিন্ন সরকারি জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করবেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আমরা এরও তীব্র প্রতিবাদ করি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কন্ট্রিবিউশন কি ছিলেন? হ্যাঁ, তিনি কৃতি ছাত্র ছিলেন, তিনি পণ্ডিত ছিলেন, তিনি শিক্ষার প্রসারে কাজ করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পশ্চিম বাংলার ভারতের সঙ্গে যুক্ত থাকার কথা, এইটা সঠিক নয়।